নমস্কার দর্শক, আপনারা দেখছেন আলিপুরদুয়ার নিউজ। আলিপুরদুয়ার জংশন এলাকায় দিন দাহারে ছিনতাইয়ের ঘটনা। আসুন আমরা জেনে নেই কি বিষয়টা। দিদি, কি হয়েছিল? আমি ওই অফিসার্স কলোনির দিক থেকে আসছিলাম, তখন আমার হাতে পাসটা ছিল জংশন অফিসার্স কলোনি। অফিসার্স কলোনি। তারপরে একটা ছেলে পিছন থেকে এসে আমার ব্যাগটা নিয়ে চোখ পালিয়ে যায়। ডক্টর জীবেশ সরকারের বাড়ি। সরকারের বাড়ির সামনে থেকে। আমি আর পারলাম না দৌড়াতে আর কি। আচ্ছা, ব্যাগে কি কি ছিল আপনার? ব্যাগে আমার মোবাইলটা ছিল আর এটিএম কার্ড ছিল, আর টাকাও খুব একটা বেশি ছিল না। আচ্ছা, তারপরে এখন কি মানে এখন জংশন ফাঁড়িতে আসছেন মানে কি করার জন্য? কমপ্লেন লেখানোর জন্য, যদি পাওয়া যায় মোবাইলটা। আচ্ছা, মোবাইলটাই আমার মেইন, খুব ইম্পর্টেন্ট। আমার মোবাইলের অনেক কিছু আছে ডকুমেন্ট। আচ্ছা, দিন দুপুরবেলা এরকম এই ধরনের ঘটনা, কি বলবেন? এটা তো খুবই খারাপ। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস পুলিশকে দেখা উচিত, যে যাতে সাধারণ মানুষ এগুলো খুব জংশন এরিয়ায় যা অবস্থা এখন, এই জিনিসগুলো আমরা সবসময় দেখছি এসব ঘটছে। তো এখন আমাদের সঙ্গে ঘটে গেল জিনিসটা। তো এগুলো পুলিশকে বা প্রশাসনকে আরও সচেতন হওয়া উচিত, এই জিনিসগুলো যেন আগে সামনে সবার সঙ্গে না ঘটে। তো আর এইসব চোরকে ধরা উচিত, যাতে এই সমাজ বিরোধীরা এরপরে আরও বড় হবে, বড় কিছু ঘটনা আমাদের এই জংশন এরিয়ায় ঘটবে। বিশেষ করে নেশা নিয়ে মানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে নেশার কারণে, কি বলবেন? হ্যাঁ, নেশার কারণে বলতে এখন আমরা যেখানেই জংশন এরিয়ায় যাই আশেপাশে, তো দেখি গোষ্ঠীবদ্ধভাবে সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছেলেপেলে, কম বয়সের ছেলেপেলেরা ঘুরছে। তো এদের থেকেই এসব বেরোচ্ছে। তো এরাই নেশা করছে, নেশা জাতীয় দ্রব্য। এরা জুনিয়র সিনিয়র লোক বা যারা বড় তাদেরকে মানছে না কাউকে। তো এইসব জিনিসগুলো ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে জংশন এরিয়ায়। আচ্ছা, এখানে আসছেন এখন লিখিত অভিযোগ করার জন্য, আপনারা কি চাইছেন তারপরে? আমরা চাইছি যাতে ধরা হোক, আর যে করেছে এটা তার যোগ্য শাস্তি হোক। তো আমার যে হারিয়ে যাওয়া জিনিসটা সেটা আমরা ফিরে পাই। আপনার নাম? আমার নাম অমিত সুর, বাড়ি জংশন চেঁচাকাটা। আপনার নাম দিদি? আমার নাম আলুলিকা সুর, বাড়ি জংশন চেঁচাঘাটা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।